তখন আমার বাংলাদেশের ডেইলি স্টার, প্রথম আলোর মতো এই সমস্ত সংগঠনগুলো, পত্রিকাগুলো নতুন করে রাজাকার তৈরি করা শুরু করেছে। আমরা দেখেছি রাজাকার বাংলাদেশের একটি মীমাংসিত বিষয়। মীমাংসিত বিষয় নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার বারবার বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা প্রথম আলো, ডেইলি স্টারকে দেখেছি গত সোমবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে দাড়ি টুপি পরা মানুষদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে জুতা নিক্ষেপ করেছে। আমরা সর্বশেষ হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা বাংলাদেশে যদি বসবাস করতে চান, ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার করে বাংলাদেশে বসবাস করতে পারবেন না। যারা বাংলাদেশে বসবাস করছে তারা সকলেই বাংলাদেশী। এর বাইরে যারা আছে আধিপত্যবাদ বিস্তার করার জন্য সকলেই রাজাকার, সকলেই রাজাকার, সকলেই রাজাকার। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি হাদি ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের ভিতরে বিক্ষোভ হয়েছে সারা বাংলাদেশে। যারা মৃত্যুর সাথে সম্পৃক্ত ছিল, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই গতকালকের আন্দোলন থেকে আমাদের 10 জন ভাইকে তারা গ্রেফতার করেছে। আমাদের এখানে 24 আন্দোলনের ভিতরে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন শেখ সাজ্জাদ, তাকেও গ্রেফতার করেছে। আমরা চাই আগামী এই রাস্তার ভিতরেই আপনারা ভাইদেরকে মুক্তি দিন, নচেত আমরা আগামীকালকে বৃহত্তর কর্মসূচি নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই বৃহত্তর কর্মসূচি পালন করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে পরিজ্ঞান করুক। আমরা চাই প্রশাসনকে, আমরা আপনাদের প্রতি নমনীয় আছি। এখন পর্যন্ত আমাদের ভাইদেরকে 24 ঘন্টা হয়ে গেছে আপনারা গ্রেফতার করেছেন, এখনো ভাইদেরকে মুক্তি দেননি। দ্রুত মুক্তির ব্যবস্থা করুন, নচেত আমরা বৃহত্তর আন্দোলন নামবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিরুদ্ধে অবস্থান করেছে, এরকম গ্রামচারণ ভূমিষ্ঠগণকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ভারতের প্রান্ত বর্মা আমাদের হুমকি দিয়েছে, তাদের নাকি পারমাণবিক বোমা আছে, আমাদের হুমকি দেয় তারা। আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের রক্তে রক্তে ভারতীয় বিদ্বেষ রয়ে গেছে। আমেরিকা সহ সোভিয়েত ইউনিয়ন যেভাবে আফগানিস্তানে হামলা করতে গিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ যদি বিস্তার লাভ করার চেষ্টা করে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমরা দেখতে পেয়েছি গতকালকে যখন আমরা শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ভারতীয় হাই কমিশনে গিয়েছিলাম, আমাদের শান্তিপূর্ণ এই আন্দোলনকে